অসম বাংলা ভোটমুখী দুই রাজ্যে ইতিমধ্যে বেজে গেছে নির্বাচনের রণডঙ্কা। প্রতিটা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল যে যার মতন ভাবে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছেন। আজকের দিনে অর্থাৎ মঙ্গলেই আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের মঙ্গল কামনায় নেমে পড়েছিলেন। বীরভূমের মাটিতে রামপুরহাট থেকে তার যে রণযুদ্ধ বা তার যে প্রস্তুতির সভা, সেই সভাতে কিন্তু তিনি ভাষণ দিলেন এবং সেই সভাতে খুব স্বভাবসিদ্ধভাবেই ছিল বিজেপিকে টার্গেট নিশানা। অন্যদিকে বিজেপিও বিশেষ করে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চ থেকে পাল্টা তৃণমূলকে দেখেছেন এবং নির্বাচন মানে এই ছবি বা সারা বছরই বাংলা মানে বিজেপি ভার্সেস তৃণমূলের এই ছবি কিন্তু লেগেই থাকে। সেটা আজকের দিনের নতুন কোনো খবর নয়, কিন্তু আজকের দিনের ইন্টারেস্টিং খবর বা ছবি কোনটা বলুন তো? বীরভূম থেকে উঠে এসেছে সেই ছবি যেখানে কেষ্ট কাজল এক মঞ্চে হাত ধরাধরি, শত্রুতা ভুলে মিত্রতার পথে। এবং এ যাবৎকালে শুধু কেষ্ট কাজল নয়, কেষ্ট কাজল শতাব্দী এক মঞ্চে দেখেছেন বা দেখে থাকলে লাস্ট কবে দেখেছেন মনে পড়ছে? আমার তো মনে পড়ছে না, এবং আমিও আশা করি যে আপনাদেরও হয়তো মনে নেই যে কেষ্ট কাজল শতাব্দী রায় একসাথে কবে লাস্ট বার এক মঞ্চে দাঁড়িয়ে এভাবে হাত ধরাধরি করেছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বীরভূম সফর, বীরভূমের মাটি থেকে বীরভূমের 11টি আসন এবং তার সঙ্গে গোটা রাজ্য থেকে 230টি আসনের যে টার্গেট বেঁধে দিয়ে গেলেন, সেই টার্গেটের মধ্যে শত্রুতা ভুলে কিন্তু মিত্রতার পথেও এসে পড়লেন কেষ্ট কাজল। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও পালন করলেন দুই নেতাই, দুই জাত রেল নেতা। পৃথকভাবে হলেও দুজনের মনস্কামনা কোথাও গিয়ে একই ছিল। তাই এই যে বীরভূমের রাজনীতিতে এখন নতুন সমীকরণ, যেখানে কেষ্ট কাজলের কোন্দল দ্বন্দ্ব আজকের নতুন নয়, বরাবর এই দ্বন্দ্ব রয়েছে, কিন্তু হঠাৎ করে সেই দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার যে চেষ্টা বা যে প্রক্রিয়া, সেটা তৃণমূলের ক্ষেত্রে অনেকটাই তৃণমূল নেতৃত্বরা ইতিমধ্যে পজিটিভ অ্যাঙ্গেলেই দেখছেন এবং রাজনীতিবিদরাও সেটাকে পজিটিভ অ্যাঙ্গেলেই দেখছেন। কারণ দুই দাপুটে নেতা, দুই জাঁদরেল নেতা যদি এক হয়ে যায় এবং দুই জাঁদরেলের মস্তিষ্ক প্রসূত যদি রাজনৈতিক যে বুদ্ধি, রাজনৈতিক যে তারা যেভাবে পাশা খেলার চাল দেবে, সেই চালে বীরভূমের মাটিতে বিজেপি কতটা দাঁড়াবে, নাকি বীরভূমের থেকে একেবারে বিজেপির কোমর ভাঙতেই এই দুই নেতার বর্তমানে আঁতাত, যার সবটাই আজকের মঞ্চ এবং আজকের রামপুরহাট থেকে প্রশ্ন তুলছে। তবে এই ছবি এ যাবৎকালে দাঁড়িয়ে একেবারেই বিরল। তবে আগামী দিনে নির্বাচন আসলে বাংলার বুকে যে আরও কী কী ছবি দেখা যাবে, সেটার জন্য অপেক্ষা রয়েছে আমাদের। এবং প্রতিটা খবর, প্রতিটা আপডেট, প্রতিটা জেলায় কি ঘটছে রাজ্য থেকে রাজনীতি, সমস্ত খবর পাবেন জানো সুপ্রীতিতে।